বিএনপির কাছে ২০০ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা দিয়েছে শরিকরা। তবে মিত্রদের ৪০ থেকে ৫০ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে চিন্তা করছে বিএনপি। তবে এই অর্ধশত প্রার্থীদের নিয়েও বিপাকে পড়েছে দলটি। এসব আসনে বিএনপির হেভিওয়েট একাধিক মনোনয়ন প্রত্যাশী যেমন রয়েছে, তেমনি জোটের হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। ফলে কাকে বাদ দিয়ে কাকে মনোনয়ন দিবে তা নিয়ে চিন্তায় পড়েছে মিত্র ও বিএনপি। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রচার চালাচ্ছেন, বসে নেই মিত্ররাও। ফলে বেশ কয়েকটি আসনে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, মিত্রদের আসনগুলোতে অনেকেই আন্দোলন সংগ্রামে ত্যাগী, এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজধারী। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলোতে দলীয় নেতারাই মনোনয়ন পাবে, অন্যথায় আসনগুলো বেহাত হতে পারে। বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত নেতাদের স্বতন্ত্র প্রার্থী হতে পারেন এমন শঙ্কা দেখছেন মিত্রদের অনেকে। তবে মিত্র দল ও জোটের মনোনয়ন প্রত্যাশীরা জানান, বিএনপির সঙ্গে শীঘ্রই আসন ভাগাভাগি হবে। মিত্রদের অনেকেরই নিজ এলাকায় কোনো অবস্থান নেই, কোনো জনপ্রিয়তাও নেই। বিএনপির ভোট ব্যাংকেই তাদের মূল চালিকা শক্তি। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বগুড়া ২ আসনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও বিএনপির মীর শাহে আলম। ঢাকা ৮ থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও বিএনপির মির্জা আব্বাস। ঢাকা ১৭ ও ভোলা ১ থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিএনপির গোলাম নবী আলমগীর ও হায়দার আলী লেলিন। পিরোজপুর ১ থেকে ১২ জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জালাল হায়দার। বিএনপির নজরুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে জোনায়েদ সাকি ও বিএনপির সাবেক সাংসদ আব্দুল খালেক, মেহেদী হাসান পলাশ ও রফিক শিকদার। লক্ষ্মীপুর ১ থেকে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও বিএনপির ইয়াসিন আলী। লক্ষ্মীপুর ৪ আসন থেকে জেএসডির তানিয়া রব ও বিএনপির সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন। কিশোরগঞ্জ ৫ থেকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসানাত কাইয়ুম ও বিএনপির শেখ মুজিবুর রহমান, ইকবাল ও এহসান কুফিয়া। কুমিল্লা ৭ আসন থেকে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ও বিএনপির আতিকুল আলম, মোস্তাফিজুর রহমান জাহিন, কাজী সাখাওয়াত হোসেন। জামালপুর ৫ আসনে ভাসানী শক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু ও বিএনপির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ও সাবেক সাংসদ নীলুফার চৌধুরী মনি। ঢাকা ১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বিএনপির আব্দুস সালাম, আতাউর রহমান ঢালি। ঢাকা ৬ থেকে গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির প্রকৌশলী ইশরাক হোসেন। নড়াইল থেকে এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ও বিএনপির মনিরুল ইসলাম। চট্টগ্রাম ১৪ আসনে অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক। ঝালকাঠি ১ থেকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও বিএনপির রফিকুল ইসলাম জামাল ও সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। আজাদ ফারুক, সময়ের আলো।